হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিবা চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। তো আই হোপ তোমরা সকালে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আমি আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা দেখতেই পেলে আমি ছিলাম স্টেশনে, কারণ আমরা যাচ্ছি তারাপীঠ। আর আমরা এই তো ট্রেনে উঠে গেছি, আর আমরা যাচ্ছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার দিদি, ওর হাজব্যান্ড, ওর ছেলে, আর হচ্ছে আমার জাইম্বুর আরেকটি বন্ধু। তো এই তো আমরা সবাই তখন ট্রেনে বসে গল্প করছিলাম। আমাদের সিটগুলো মোটামুটি পাশাপাশি ছিল। আর স্টেশন যাওয়ার সময় আমাদের একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা খাবার নিয়ে যেতে পারিনি, সেই জন্য ট্রেনে বসেই খাওয়ার অর্ডার করছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর তারপর 3:30টার সময় এই তো আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। তোমরা যারা তারাপীঠ যাও তারা হয়তো জানোই, এই ট্রেনটা সবসময় এরকম গভীর রাতেই নামিয়ে দেয়। তো এই তো এরপর আমরা অটো করে চলে আসি তারাপীঠে। তারাপীঠে কিন্তু এখনও খুব ভিড়। তার মধ্যে আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল অমাবস্যা। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছিলাম তখন মোটামুটি 4টা মতো বাজছিল, তখনই কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো মন্দিরে। আর তারপর আমরা হোটেলে কথা বলছিলাম। আমরা যখনই এসে এই হোটেলটাতেই থাকি, এটা মন্দির থেকে একদমই কাছে, কিন্তু অমাবস্যার কারণে হোটেলেও একটাও রুম ফাঁকা ছিল না। ফাইনালি ওরা আমাদের একটা 4 বেডেড হল রুম দিতে পারে। তো আমরা ওটার মধ্যে অ্যাডজাস্ট করে নেই, কারণ আমাদের রাতে থাকার কোনো ব্যাপার ছিল না, কারণ আমাদের সেদিন রাত্রেই ট্রেন ছিল, আমরা শুধু সারাটা দিন থাকবো। তো আমাদের প্ল্যান ছিল মোটামুটি ভোরবেলায় আমরা পূজা দিয়ে দেবো। তাও যেহেতু ট্রেন জার্নি করে এসেছি, সেজন্য ভাবলাম একটু রেস্ট করে নিয়ে তারপর যাব পুজো দিতে। তো এরপর মোটামুটি আধা ঘন্টা রেস্ট করে নেওয়ার পর আমরা সকালে এক এক করে রেডি হতে শুরু করে দিই। আর তাছাড়া ভোরবেলা পুজো দেওয়ার আরেকটা কারণ হচ্ছে তারাপীঠে কিন্তু এমনি খুবই গরম থাকে, আর সকাল থেকে ন্যাচারালি গরমটা একটু কমই থাকে, যত বেলা বাড়ে তত গরমটা বাড়তে থাকে। তো গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটা খুবই চাপের হয়ে যায়, পরে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমরা যাচ্ছিলাম ভোরবেলায় পুজোটা দিয়ে দিতে। বাট লাকিলি এবার তারাপীঠে অতটা গরম ছিল না, মানে ভীষণই ভালো ওয়েদার ছিল, আমাদের পুজো দিতেও কোনো রকম প্রবলেম হয়নি। কিন্তু বিকালের পরে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো, আর সারাটা রাত বৃষ্টি ছিল, আর সেজন্য আমাদের বৃষ্টিতে ভিজেই ঘুরতে হয়েছে। আর যে কারণে কিন্তু আমার বাড়িতে এসে প্রচণ্ড জ্বর সর্দি হয়েছিল, প্লাস এখনও আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু এখনও সেই জ্বর সর্দিতে ভুগে যাচ্ছি। তো এই তো তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম পুজো দিতে যাওয়ার জন্য। আর আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে আমাদের একটি পান্ডা ঠিক করে দেওয়া হয়েছিল, তো উনি আমাদের নিয়ে যাচ্ছিলেন। আমরা প্রথমে ওনার স্টোরে চলে যাই ডালাগুলো নিয়ে নেওয়ার জন্য, প্লাস সবার নাম গোত্রটা এখান থেকেই লিখে নিয়ে যাওয়া হয়, সবসময় এরকমটাই করা হয়। তো আমরা সেটাই করছিলাম। আর এই তো ঢুকে গেলাম মন্দিরে, কিন্তু মন্দিরে যে পরিমাণ ভিড় ছিল, তো এরপরে কিন্তু আর ভিডিও করার উপায় ছিল না। তো এই যে এখন কিন্তু আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এবার অনেকটা ভিড় থাকা সত্ত্বেও আমাদের পুজো কিন্তু একদমই তাড়াতাড়ি হয়ে গেছিলো। কোনোবারই এতটা তাড়াতাড়ি আমাদের পুজো হয়নি, আসলে সেটাও ভিড়ের কারণে, কারণ বেশি ভিড়ের জন্যই এবার মন্দিরের ভেতরে একদমই দাঁড়াতে দিচ্ছিল না। অন্যবার তাও 5-10 সেকেন্ডের মতো তাও দাঁড়াতে দেয়, কিন্তু এবার একদমই দাঁড়াতে দেয়নি। তো সেই কারণেই পুজোটাও ফটাফট হয়ে গেছিলো। এরপর আমরা আশেপাশের যে মন্দিরগুলো ছিল সেগুলোতেও ঘুরে ঘুরে প্রণাম করছিলাম। আমাদের পূজা কমপ্লিট। এই যে আমাদের দুইজনকে এক কৃষ্ণ ভক্ত ধরে, আমাদের দুজন না কৃষ্ণ বলছে, আমার দুজন আলাদা লোক লাগিয়েছে। দুজনেই তো কৃষ্ণ ভক্ত, আমাদেরও কৃষ্ণ ভক্ত বানাই দিছে তারা। আমি এমনি কৃষ্ণ ভক্ত।
এরপর আমরা রুমে চলে আসি ফ্রেশ হওয়ার জন্য। ছেলেরা সব ড্রেস চেঞ্জ করে নেয়, আমি আর শাড়িটা পাল্টাইনি, কারণ আমি বলছিলাম যে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম যে খাওয়া দাওয়া একবারে করে তারপরেই চেঞ্জ করে একটু রেস্ট করব। এরপর সবাই মিলে আমরা চলে আসি ব্রেকফাস্টটা করতে। তখন মোটামুটি 7:30 মতো বাজছিল। তারপর হোটেলে এসে চেঞ্জ করে আমরা গেছিলাম একটু ছাদে। আমি যেহেতু এই হোটেলে আগেও থেকেছি, সেজন্য এই ছাদটা আমার ভীষণই চেনা। আর এই ছাদটা থেকে না চারপাশের ভিউটা খুবই সুন্দর লাগে। রোদ থাকলে তাও আসতে ইচ্ছা করে না, কিন্তু যেহেতু রোদ ছিল না, ওয়েদারটাও ভালো ছিল, সেজন্য আমরা একটু ছাদে ঘুরে ফিরে দেখছিলাম। আর তারপর রুমে এসে আমরা সবাই অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে তারপর আমরা খেতে বসে পড়ি, কারণ আমাদের সবারই না ভাতের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কারণ যেহেতু আগের দিন রাত্রে ট্রেনে আমরা কেউই ভাত খাইনি, সবাই আমরা রুটি খেয়েছিলাম, তাই আমরা ভাতের জন্য একদম পাগল হয়ে গেছিলাম। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়ি। আমরা যাচ্ছিলাম বামাখ্যাপার মাসি বাড়ি। এখানে আছে যে মানে যারা আসো তারা তো হয়তো জানোই, আমরাও যে কয়েকবার আসি এখানটায় আমাদের যাওয়া হয়। আমরা এবার ভেবেছিলাম অন্য কোথাও যাব, কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল, আমরা বুঝতেই পারছিলাম যে কোনো সময় বৃষ্টি নামবে। সেজন্য দূরে আর কোথাও না গিয়ে আমি বললাম এখানটাতেই চল। এই জায়গাটাও আমার ভীষণ ভালো লাগে, কারণ রাস্তাগুলো খুবই সুন্দর। আর তারপর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটায় দেখছিলাম কি সুন্দর মাটির ঘর, তাও আবার দোতলা। মানে এগুলো জিনিস কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে। তারপর সামনে গিয়ে আরেকটা মায়ের মন্দির ছিল, তো আমরা সেখানে গেলাম প্রণাম করতে। আর তারপর এই জায়গাটা দেখো তোমরা, মানে বৃষ্টি আসার আগের মুহূর্তটা, এই জায়গাটা যে কি সুন্দর লাগছিল, চারিদিকে এত গাছ। আমরা অনেকটাই সময় কাটালাম এখানে দাঁড়িয়ে। আর তারপরে কিন্তু বৃষ্টি আসার কারণে আমরা রুমে চলে আসি। আর পরে রাতের দিকে একবার আমরা ভিজে ভিজেই লাস্ট মন্দিরে যাই প্রণাম করতে। এরপর আমাদের ট্রেনেরও টাইম হয়ে যায়। তারপর আমরা হোটেল থেকে বের হয়ে যাই খাওয়া দাওয়া করে, সেটার আর ভিডিও করা হয়নি। আর আমরা একটু হাতে সময় নিয়েই বের হয়েছিলাম, যাতে কোনোভাবেই আমাদের দেরি না হয়, যেহেতু বাইরের এলাকা বলা যায় না। তো এই তো আমরা চলে এসেছি স্টেশনে, সময় মতোই পৌঁছে গেছি। আর আমাদের ট্রেনটাও ঠিক রাইট টাইমেই চলে আসে। এরপর আর কিছু করিনি, ট্রেনে উঠে একদম ঘুমিয়ে পড়েছি। আর একদম ভোর হতে না হতেই আমরা পৌঁছে যাই শিলিগুড়ি। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।